হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক অনেক ভালো আছেন। ফ্রেন্ডস, আজকে নতুন একটা এপিসোড নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হলাম। তো ফ্রেন্ডস, আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও স্বাগতম। তো চলেন দেখে নিই আমার মেজবানি গরুর মাংস রেসিপি রান্না করতে কি কি উপকরণ প্রয়োজন। তো আমি সম্পূর্ণ বাবুর্চি স্টাইলে রান্নাটার প্রসেস দেখিয়ে দিব। চলেন মূল রেসিপিতে চলে যাচ্ছি। কি কি উপকরণ লাগছে আমি দেখিয়ে দিচ্ছি। তো গরুর মাংস, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, হলুদ বাটা, পোস্ত বাটা, বাদাম বাটা, সরিষা বাটা, জিরা গুঁড়া, ধনে গুঁড়া, লবণ, এলাচ দারচিনির গুঁড়া, লাল মরিচের গুঁড়া, তেজপাতা, কালো এলাচ, সাদা এলাচ, দারচিনি, স্টার মশলা। সম্পূর্ণ মশলাগুলো এই যে আমি দেখিয়ে দিচ্ছি। ফ্রেন্ডস, আপনারা একটু খেয়াল করলেই অবশ্যই বাসাতে ট্রাই করতে পারবেন। তো আমার ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, এটাই আমার অনুরোধ। দেখেন, স্টার মশলা একটা কালো এলাচ, 4 থেকে 5 স্টিক দারচিনি, 4টা সাদা এলাচ, 2টো তেজপাতা চিড়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমি এই মশলাগুলো সম্পূর্ণ এই মাংসের সাথে অ্যাড করব। আমি কতটুকু পরিমাণে করলাম সেটা আমি সম্পূর্ণ বলে দিব। তো অবশ্যই আপনারা আমার ভিডিওর সাথেই থাকুন। তো 7 থেকে 8টা পেঁয়াজ গোল করে কেটে নিয়েছি মাঝারু সাইজের। তো আপনারাও সেটা নেবেন। জানেন, মেজবানি গরু মাংস রান্না করতে অবশ্যই সরিষার তেলের প্রয়োজন। তো আমি 1/3 কাপ পরিমাণের সরিষার তেল নিয়েছি। তো পরবর্তীতে লাগলে আমি একটু দিয়ে দিতে পারবো, কোনো সমস্যা নেই। তো মেজবানি গরুর মাংসটাতে সরিষার তেল দিয়ে রান্না করলে খুবই মজাদার, সুস্বাদু, খেতে অনেকটা ভালো লাগবে। তো কেউ খারাপ বলতে পারবে না। তো সেক্ষেত্রে চলেন রান্না করার প্রসেসে চলে যাচ্ছি। তো আমি যে প্যানটাতে রান্না করব সেটাতে আমি মাংসর টুকরাগুলো নিয়ে নিচ্ছি। তলে একটু পানি যদি থাকে ওটা আমি দিব না, পানিটা আমি ঝরিয়ে নিব। তো অবশ্যই আপনারা এই প্রসেসে রান্না করলে খুব সুন্দর একটা ফ্লেভার বা সুন্দর একটা রান্নার অন্যরকম একটা পাবেন। সমস্যা নাই, সবার পছন্দ হবে, যে কেউ খেলে আপনার প্রশংসা করবে। তো দেখেন, আমি 7 থেকে 8টা পেঁয়াজ মাঝারু সাইজের গোল করে কেটে নিয়েছি। এখন আদা রসুন বাটা 1 টেবিল চামচ করে দিয়ে দিচ্ছি, 2 টেবিল চামচ, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। তো আপনারা এই মাপেই সুন্দরভাবে দিবেন, তাহলে আপনার পারফেক্ট একটা মেজবানি গরুর মাংস রান্না হবে। এখানে বাদাম বাটা আছে 1 চা চামচ, পোস্ত বাটা আছে 1 চা চামচ, সরিষা বাটা আছে 1 চা চামচ। সম্পূর্ণ মশলাটা আমি সুন্দরভাবে দিয়ে দিচ্ছি। এই প্রসেসে রান্না করলে কেউই খারাপ বলতে পারবে না, অবশ্যই অন্যরকম একটা ফ্লেভার আসবে। তো জিরা বাটা 1 চা চামচ, জিরা গুঁড়া 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, 1.5 চা চামচের মতো হলুদ গুঁড়া দিয়ে দিলাম, 2 টেবিল চামচের মতো মরিচের গুঁড়া, যে একটু ঝাল পছন্দ করেন একটু বেশি দিবেন, 1/2 চা চামচের মতো দিয়ে দিলাম এলাচ দারচিনি গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি তেজপাতা, 2টো তেজপাতা আমি চিড়ে নিয়েছি, ওটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিব এখন দারচিনি, 4 স্টিক দারচিনি নিয়েছি, ওটা দিয়ে দিচ্ছি একটা স্টার মশলা, দিয়ে দিব একটা কালো এলাচ, একটু ফাটিয়ে দিচ্ছি যাতে ফ্লেভারটা বের হয়ে আসে। দিয়ে দিচ্ছি 4টা সাদা এলাচ। তো দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণ একটু কম বেশি হলে পরবর্তীতে দেওয়া যাবে। তো এখানে আমি তেলটা দিয়ে দিচ্ছি। দেখেন, 225 মিলি তেল নিয়েছি। 225 মিলি তেলের বেশি যদি লাগে পরে দেওয়া যাবে। তো আপনি হাতেই এটা মেখে নেবেন, তখন বুঝতে পারবেন তেলটা কম বেশি হলো কি না। তো কম হলে একটু দিবেন, বেশি হলে তো কোনো কথাই নেই, পারফেক্টই হবে, বেশি হবে না আশা করি। তো আসলে মেজবানি গরুর মাংস চুলাতে বসিয়ে খুন্তি দিয়ে নাড়বেন না বা চামচ দিয়ে নাড়বেন না, এটা আপনি হাতের সাহায্যে সুন্দরভাবে ম্যারিনেট করে মেখে নিতে হবে, যাতে সম্পূর্ণ মশলাটা গায়ে গায়ে মেখে যায়। তো হাতের সাহায্যে আমি মেখে নিচ্ছি। তো বন্ধুরা দেখেন, মাখানো হয়ে গিয়েছে। এখন আমি হাতটা ধুলাই করে সামান্য পরিমাণ পানি দিব, বাট মাংসর যে পানিটা বের হবে এটাতে আমি 10 মিনিট চুলাতে দিয়ে রান্না করব ঢেকে। তো আশা করি আপনারা আমার সাথেই থাকুন, আমি ঢেকে দিচ্ছি।
তো এই পরিমাণ পানি দিয়ে আমি 10 মিনিট রান্না করব। 10 মিনিট পরে বন্ধুরা আমি দেখিয়ে দিব আমার মাংসটা কোন প্রসেসে আসছে। তো দেখেন 10 মিনিট পরে ফিরে আসছি, মাংসটা আমার এই প্রসেসে চলে আসছে, তেল ছেড়ে দিয়েছে, খুব সুন্দর একটা ফ্লেভার স্মেল সব কিছুই বের হয়েছে, দেখতেও সুন্দর, কালারটাও আসছে। আমার আর কিছুর প্রয়োজন হবে না এখানে। আমি মশলাতে যা দেওয়া সম্পূর্ণ একবারেই দিয়ে দিয়েছি, এখন আর কিছুই দিতে হবে না। তো বন্ধুরা দেখেন আমি এখন যে পানিটা দিব এই পানিটা দিয়ে আমি 40 থেকে 45 মিনিট পর্যন্ত রান্না করব। এতে আমার মাংসটা সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে যাবে। তো আশা করি বন্ধুরা আপনারা বাসাতে অবশ্যই ট্রাই করবেন। তো আমি 45 মিনিট পরে আমি ফিরে এসে দেখিয়ে দিব আমার মাংসটা কিভাবে রান্না হলো বা কেমন হলো, কতটুকু পরিমাণ হয়ে গেল সেটা আমি দেখিয়ে দিব। তো বন্ধুরা আমি ঢেকে এখন রান্না করব 40 থেকে 45 মিনিট পর্যন্ত। তো 45 মিনিট পরে ফিরে এসে আমি দেখিয়ে দিচ্ছি আমার মাংসটা কেমন হলো। তো আমার সাথেই থাকুন। দেখেন আমার মাংসটা সিদ্ধ সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছে, ঝোলও সুন্দরভাবে মাখা মাখা হয়েছে। এখন আমি এটা নামিয়ে নিব, চুলাটা অফ করে দিলাম। তো বন্ধুরা দেখেন কতটা সুন্দর দেখতে, খেতেও খুব সুস্বাদু। শুধু আমার এতটুকু খারাপ লাগছে, আপনাদেরকে আমি খাওয়াতে পারবো না দর্শক। তো আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন, আমি যাতে ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। তো ফ্রেন্ডস আমি এখন সার্ভ করে দেখিয়ে দিব, অবশ্যই আপনাদের কাছে অনেকটা ভালো লাগবে। বন্ধুরা চলেন আমি দেখেন সার্ভ করে দেখিয়ে দিলাম। তো এটা যে কোনো মানুষকে দিলে কেউ বলবে না যে মাংসটা খারাপ হয়েছে, আপনার প্রশংসা করতেই হবে তাকে। বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। আশা করি লাইক দিতে ভুলবেন না। তো আমার ভালো ভালো রেসিপি আনার জন্য আমাকে উৎসাহ দিবেন। তো আমি এই পর্যায়ে বিদায় নিব, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।